হচ্ছে আপনারা কিন্তু বলছেন 2,65,000 কিন্তু ভ্যালু ফর মানি, রাইট? এই ব্যাগের দাম হচ্ছে 2,40,000 টাকা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আমার প্রিয় এবং ভালোবাসার বাইকিং কমিউনিটি বাংলাদেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়েকদিন আগে আমার এক্সট্রিমের দ্বিতীয় অধ্যায় আনলিশড এক্সট্রিম একটা ইভেন্ট হয়েছিল। অনেকে বলছিলেন যে বাইক লঞ্চিং, কিন্তু আমি বলেছি কোনো বাইক লঞ্চিং না, ভাই বাদের আড্ডা আর কিছু কথাবার্তার ভিতরে আপনাদের আমি চারটা নতুন বাইক দেখিয়েছি, যেটা আসবে ইনশাল্লাহ শীঘ্রই, এবং আপনাদের দুটো ভ্যারিয়েন্ট দেখেছি আমার এক্সিস্টিং মডেলে। তার ভিতরে একটা ভ্যারিয়েন্ট আপনার খুবই ভাইরাল হয়ে গেছে। লাস্ট দুদিন আমি দেখছি যে পুরো আগুন লেগে গেছে আপনার ফেসবুকে, ওই ভ্যারিয়েন্টটি নিয়ে কথা হচ্ছে, এবং কথার ব্যাপারে মাত্র দুটাই জিনিস: কেন এ দাম, কেন এ নাম। ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। সবার আগে আপনার সবচেয়ে যেটা জনপ্রিয় হয়েছে এবং সবচেয়ে ছাড়া জাগিয়েছে, এর দামটা নিয়ে কথা বলি। আপনার এক্সট্রিম 4ভির যে দাম রাখা হয়েছে ফিচার অনুযায়ী, এটা একটা মাথা নষ্ট, অস্বাভাবিক, এবং আমি বলবো ইন্ডাস্ট্রিতে ফার্স্ট টাইম এভার এই ধরনের ভ্যালু ফর মানি একটা প্রোডাক্ট দেওয়া হয়েছে। তবে আমি মনে করছি আপনার এই এক্সট্রিম 4ভি দিয়ে আমি একটা দৃষ্টান্ত দিতে যাচ্ছিলাম বাকি কমেন্ট। নতুন ফিচার দিলে দাম বাড়বে কেন? আমরা কস্ট থেকে যদি উঠি, ফিচারের সাথে দামে কম্পেয়ার না করি, কস্ট থেকে করি, দাম আমরা কমানো সম্ভব। আমি যখন এই ভার্সনটা দেখিয়েছিলাম আপনাদেরকে, আমি একটু নাটক করতে পছন্দ করি, তাই আমি বলেছিলাম যে এটার দাম 2,65,000। তো সত্যি কথা ভাই, আমি যদি এই বাইকটাকে 2,70,000 আমি যদি বিক্রি করতাম, কেউ বলতে পারতেন না যে আমি ওভার প্রাইস করছি। পারতেন? চিন্তা করে দেখেন ভাই, আমার স্পেক্স 2,70,000 হতো, এটা একটা ভালো দাম হতো। আমি একটা নিজের ভিতরে টার্গেট নিয়েছিলাম যে হ্যাঁ, এই ফিচার অ্যাড করলে আপনার 2,70,000 কিন্তু আপনার ভালো মার্কেট প্রাইস হতো। 15,000 আমি বাড়াবো কেন? 15,000 আমি কেন কমাতে পারবো না? এই যে সেভিংস হলো আমার ভাই, আমি কিন্তু প্রফিট হিসেবে আমার কাছে রেখে পারতাম, কেউ জানতো না। তবে ভাই বাদা বলেছি, ভাই মুখে বললেই হবে, দেখাতে হবে। তো ভাবলাম যে একটা ইন্ডাস্ট্রিতে একটা বোল্ড একটা স্টেপ নিই, দেখাই দিই আপনার প্রাইসিং কিভাবে করতে হয়, আর আপনাদেরকে একটা খুব ভালো প্রাইসে, মাথা নষ্ট প্রাইসে, বেস্ট ফিচারে একটা বাইক দিই। তো আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে কেন এই দাম? ঠিক আছে, আপনি কমিয়েছেন, ভালো কথা, ভালো, আপনারা সবাই আমাকে বাহবা দিচ্ছেন, সাধুবাদ জানিয়েছেন। তাহলে আমি এই কমানোটা আমি আগে কেন কমাতে পারলাম না? এই যখন ভার্সন 1 ছিল, ওটাকে আমি কম দামে কেন দিতে পারলাম না? খুব স্বাভাবিক প্রশ্ন। আপনার ম্যানুফ্যাকচারিং একটা কনসেপ্ট আছে, ইটস কল্ড ইকোনমি অফ স্কেল। আপনার আমার যেটা ফিক্সড কস্ট আছে, যেমন মনে করেন আপনার আমার ফ্যাক্টরির ভাড়া, ল্যান্ডের ভাড়া বা ইলেকট্রিসিটি কস্টের ভাড়া, কিছু ফিক্সড, কিছু ভ্যারিয়েবল। ফিক্সড কস্টটা ফিক্সড আপনার। আমি যত বেশি গাড়ি বানাবো ওই ফ্যাক্টরি থেকে, আমার পার গাড়ি ফিক্সড কস্ট কমে আসবে। এখন গত কয়েক মাসে আমার আরেকটা বাইক, নাম কিন্তু ভেরি সিমিলার, এক্সট্রিম 125R, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এত সাড়া পেয়েছে, এবং মাশাআল্লাহ আমি এত বেশি বানাতে পেরেছি। ওটার জন্য আমি এই বাইকটার ফিক্সড কস্ট কমাতে পেরেছি, এবং আমার ফিক্সড কস্ট অ্যামোর্টাইজেশন হয়ে গিয়ে আমি অনেক কস্ট কমিয়ে ফেলতে পেরেছি আলহামদুলিল্লাহ, যেটা আমি আগে পারতাম না, কারণ আমি এত বেশি গাড়ি বানাতাম না আমার ফ্যাক্টরি থেকে। এখন আসি নামে, হোয়াট ইজ এ নেম। আমি কিন্তু ভাই ভার্সন 1-এর নামটা চেঞ্জ করে আমি কিন্তু এক্সট্রিম দিইনি। আমি ভার্সন 1-টা যে ডিফারেন্ট নামে এনেছিলাম, এটা আমার একটা ভুল ছিল। আমি মার্কেটিংয়ের ডিসিশনগুলো আমি নিই, আমি ডিসিশন নিয়েছিলাম যেটা আমি একই নামে 2-3টা বাইক রাখবো না। আমি মনে করেছিলাম যে হয়তো মার্কেটে কাস্টমার কনফিউজ হয়ে যাবে, এটা আমার ভুল ছিল। আমি এক্সট্রিম 125-এর জন্য এক্সট্রিম নামটা রাখতে যাচ্ছিলাম, কিন্তু যখন এক্সট্রিমটা লঞ্চ হলো এবং খুব জনপ্রিয়তা পেলো, আমাকে প্রচুর ভাই ব্রাদার জিজ্ঞেস করছে, ভাইয়া আপনাদের তো একটা এক্সট্রিম আছে ওই দেশে, আমরা এখানে দেখি না কেন? এগুলো বোঝাতে হচ্ছিল বারবার আপনার এই জিনিসটা, যেটা এইটা ওই বাইক, ওইটা ওই বাইক, নাম ডিফারেন্ট, মানে একটা জয়া খিচুড়ির মতো লেগে যাচ্ছিল। আমি চিন্তা করলাম যখন নতুনভাবে আসছে, নতুন আপনার লুক আসছে, নতুন অনেক ফিচার্স আসছে, আমি একটা অস্বাভাবিক একটা প্রাইস করবো, মাথা নষ্ট প্রাইস করবো, তাহলে নামটা এবং এই প্রাইসটা করতে পারছি কিন্তু আমি ওই এক্সট্রিমের জন্যই, এবং এর নাম আপনার প্রথমে এক্সট্রিমই ছিল। আমার কাছে মনে ছিল যে এক্সট্রিম নাম দেওয়াটা আপনার খুবই পোয়েটিক এবং খুব জাস্টিফাইড, তাই আমি এটার নাম দিয়েছি আপনার এক্সট্রিম 4ভি। আপনারা কনফিউজ হবেন না, আমার এখানে আমার এক্সট্রিমের 3 ভাই থাকবে। এক্সট্রিম 125R হচ্ছে আপনার ছোট ভাই, ও আগে এসছে, জানেন তো আপনার ছোটরা একটু লাফালাফি বেশি করে, ও আগে এসছে, ওকে এক্সট্রিম নামে আমরা ডাকবো। এক্সট্রিম 4ভি হচ্ছে মেজো ভাই, ও এক্সট্রিম 4ভি, আর সামনে তো আসবে বড় ভাই। আর এই 3 ভাই যখন দর্প ভরে চলবে বাংলাদেশের রাস্তায়,
ওটা কিন্তু আমার এক্সট্রিম এক্সক্লুসিভ যে ওয়ার্কশপটা আমি খুলেছি এবং সামনে অনেকগুলো খুলবো, পুরো বাংলাদেশে ভরিয়ে দিব ব্যাঙের ছাটার মতো করে। আপনার সবগুলোতে কিন্তু এনে যেতে পারবেন এবং ওই ওয়ার্কশপগুলো হবে এক্সক্লুসিভলি আমার সব এক্সট্রিম লাইনের জন্য ইনশাল্লাহ। একটা প্রশ্ন আমি পাচ্ছি ভাইরা, যে ভাই আপনি তো বাইকটা দেখালেন আমাদেরকে, বললেন বাইকের দাম টাম বললেন, বাইকটা কবে থেকে পাবো, প্রি বুকিং কবে থেকে করবো, এগুলো কিন্তু কিছু বললেন না আমাদের। ভাই আমি প্রি বুকিং আমি যাই না, এটা কি খুব আমার কাছে খুব বিরক্তকর একটা জিনিস লাগে। আমি আপনার কাছে একটা টাকা নিব, আবার 2-3 মাস ওয়েট করে আমি গাড়ি দিব। আমি এই জন্য অপেক্ষা করছিলাম যে বাইকটা আপনাকে ফ্রেশ বানায় গরম গরম দিব। এই যে এক্সট্রিম 4B গুলো আপনার, আমি আবার 1-2 সপ্তাহ আগে আমার মাল ঢুকেছে, পার্টসগুলো ঢুকেছে, আমি এগুলো বানিয়েছি, আপনার টেস্টিং করেছি, টেস্টিং করে আজকের ভিতরে আমার সব শোরুমে চলে যাচ্ছে। সব না, কিছু শোরুম, সিলেক্টেড শোরুমে যাচ্ছে। আমি শিওর ছিলাম না যে আপনার এই বাইকের চাহিদা কিরকম হবে, আমি প্রথমে একটু অল্প সংখ্যায় এনেছি। কালকে থেকে আমরা বুকিং এবং ডেলিভারি শুরু করব। তেজগাঁওতে আমার কিছু সংখ্যক বাইক আছে, কোনো প্রি বুকিং না, রেডি বাইক আছে, অ্যাভেলেবেল আছে, আপনি এসে টাকা দিয়ে কিনতে পারবেন। আমি কালকে থাকবো তেজগাঁওতে ইনশাল্লাহ, মেবি 5টা থেকে 7:30 পর্যন্ত। ওর ভিতরে যারা আসবেন আমি নিজে একটা ডেলিভারি দিব এবং আমি দেখতে যাচ্ছি প্রথম দিনে কয়টা ডেলিভারি করতে পারি। তো ভাই থ্যাংক ইউ সো মাচ আমার এই বাইকের এত সুন্দর একটা সাড়া দেওয়ার জন্য। আমি অনেক কিছু করতে যাচ্ছি ভাই, আমি অনেক কিছু করতে যাচ্ছি এবং বাইকিং কমিউনিটিকে অনেক দূরে নিয়ে যেতে যাচ্ছি এবং বাইকিং কমিউনিটির মাধ্যমে আমি বাংলাদেশকে অনেক আগে নিয়ে যেতে যাচ্ছি। আপনাদের সাপোর্ট থাকলে, আপনাদের ভালোবাসা থাকলে, অবভিয়াসলি আল্লাহর ইচ্ছা থাকলে আমরা অনেক দূর যাব একসাথে। হিরোজ সালামাত আলাইকুম।